অ্যাজ এ ডিজাইনার আপনার সব ভুল মাপ হবে, বাট ইমব্যালেন্সের ভুল অর্থাৎ ব্যালেন্স ঠিক না করার ভুল কখনোই মাপ হবে না। মানে এটা এমন একটা ভুল অবভিয়াসলি চোখে পড়বেই। কি আমার কথা মাথার উপর দিয়ে যাচ্ছে? তো চলেন ব্যালেন্সের ব্যাপারে সবকিছু শিখে নেওয়া যাক। মেবি মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্সিপাল অফ ডিজাইন। লেটস গো। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর আমাদের জিএফএক্স অন জিরো অনের এলিমেন্টস গুলো আপনারা সব শিখা ফেলছেন ইনশাল্লাহ। নাও ইটস টাইম টু নো দ্য প্রিন্সিপালস। আমাদের এখন নিয়ম কানুন শিখতে হবে, তারপরে আমরা ডিজাইনার। অল দ্য বেস্ট। ওকে, তো আমরা আজকে কথা বলতে যাচ্ছি ব্যালেন্স নিয়ে। ব্যালেন্স হচ্ছে এমন এক জিনিস যেটা যদি আপনি ত্রুটি বিচ্যুতি কইরা ফেলান তাইলে আর কোনো কাজ হবে না, আপনার ডিজাইন নাই। হ্যাঁ, তবে এটাও বইলে রাখি যে ব্যালেন্স আসলে এমন একটা টুলস যেটার কাজে লাগে আপনি আসলে অনেক কিছু করতে পারেন। ইভেন ইমব্যালেন্সও আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে। কিভাবে সেটা আমরা এই ভিডিওটা শেষ হইলে পুরোপুরি শিখা যাবো। চলেন শুরু করা যাক। তো আমরা যেটা বলতেছি ব্যালেন্স, ব্যালেন্স কি জিনিস? আমরা সবাই জানি ব্যালেন্স আসলে কি জিনিস? ভারসাম্য। বাংলায় যদি আমরা বলি ব্যালেন্সকে বলা যাইতে পারে ভারসাম্য। ওকে? আচ্ছা, আমরা যদি এটার একটু করি, জায়গাটা তো জায়গায় নেই, তাইলে কেমন হয়? আমরা এই জিনিস তো দেখছি সবাই, না? তুলা যন্ত্র যেটাকে বলা হয়, দাঁড়িপাল্লা সবাই দেখছি। আমাদের লাইফেও কিন্তু এই ব্যালেন্স জিনিসটা ইম্পর্টেন্ট। এখন আমি আসলে মোটিভেশন দিতে আসি নাই আপনাদের, সো লাইফের ব্যালেন্সটা আপনারা নিজেরা ঠিক করে নিয়েন। ডিজাইন ব্যালেন্স নিয়ে আমরা একটু কথা বলি। তো এমনিতে লাইফের একটা উদাহরণ আমি দেই। ধরেন আপনি চিনি কিনতে গেলেন ১ কেজি এবং সেইখানে কি করলেন? লোকটা বাটখারা উঠাইলো, কিন্তু ওই বাটখারার দিকটা বেশি ভারী থাকলো, আপনার দিকটা কম। চিনির দিকটা আরকি, সরি, আপনার চিনির দিকটা কম থাকলো। তো আপনি কি সেইটা ১ কেজি মাইনা নিয়ে আসবেন? obviously not, তাই না? আপনি নিবেন না। যতক্ষণ ওই জিনিসটা পারফেক্টলি সমান হইতেছে ততক্ষণ আপনি নিবেন না। ইভেন আপনি ওইটা বেশি আপনার চিনির দিকটা যদি নাইমা যায় তাইলে আপনি নিবেন, কিন্তু দোকানদার দিবে না। কারণ তাইলে তার লস। ২ জনারই ঠিকঠাক মতন হবে যদি জিনিসটা সমান থাকে। অর্থাৎ ব্যালেন্স থাকে। এখন ডিজাইনে তাইলে কি ব্যাপার? অ্যাজ এ ডিজাইনার আপনার কাজ হইলো আ কোন একটা মেসেজ বলেন বা যা কিছু বলেন সেটা ডিজাইনের থ্রু প্রেজেন্ট করা মানুষের কাছে, ভিউয়ার্সদের কাছে প্রেজেন্ট করা। এটা হচ্ছে আপনার কাজ। তো আপনার কাজ হইলো আপনি সিম্পলি এটারে বসায় দিয়েও দিয়ে দিতে পারেন ব্যালেন্স, ইমব্যালেন্স কোনো ব্যাপার না। কিন্তু যদি আপনি সেইটা করেন তাইলে কি হবে? ওই যে বললাম, দোকানদার হিসেবে যখন আপনি এই জিনিসটা একজন কাস্টমারকে গছাবেন, তাদের যদি ব্যালেন্স, ইমব্যালেন্স হয় তাইলে তাদের এই জিনিসটা ভালো লাগবে না। obviously ভালো লাগবে না। তো আমাদের কি করতে হবে? ব্যালেন্স জিনিসটাকে খুব সুন্দরভাবে নিতে হবে। তো এই আমরা বুঝলাম ব্যালেন্স কি জিনিস। ব্যালেন্স আসলে এমন একটা জিনিস, ভারসাম্য। আমরা যেটা বুঝতে পারতেছি ব্যালেন্স মানে ভারসাম্য। ওকে। তো এখন যদি আমরা ভারসাম্য বুইঝা থাকি তাইলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে ভারসাম্য কেন ইম্পর্টেন্ট। এই জিনিসটা তো সিম্পল। যদি আমরা ভারসাম্য নাই কইরা দেই একটা পাশে তাইলেই আমাদের সমস্যাটা শুরু হয়ে যাবে। রাইট? ওকে, আমরা এই দিকটাকে একটু বড় কইরা দিতেছি। কেমন লাগতেছে? obviously একটা মনে হইতেছে যে না ঠিক নাই। তাই না? সো ব্যালেন্সটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে আমরা ব্যালেন্স নিয়ে আরেকটু কথাবার্তা বলার চেষ্টা করি যে ব্যালেন্স আসলে কয় টাইপের হইতে পারে, কি ক্ষেত্রে ব্যালেন্স আসতেছে বা গ্রাফিক ডিজাইনে ব্যালেন্স কিভাবে ইম্পর্টেন্ট, মানে কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব সেই জিনিসগুলো নিয়ে একটু কথা বলি। তো প্রথমে আমরা যাচ্ছি টাইপ অফ ব্যালেন্স। ওকে? টাইপ অফ ব্যালেন্সের মধ্যে আসতেছে সিমেট্রিক্যাল, এসিমেট্রিক্যাল, রেডিয়াক, মোজাইক, ডিসকর্ডেন্ট। আচ্ছা, এই যে টাইপগুলো আমরা দেখতেছি, কোথাও দেখবেন 4 টাইপের, কোথাও দেখবেন টাইপ 5। তো আমি এখানে ৫ টার উল্লেখ করছি আমি এবং ৫ টাই বুঝাই দিতেছি। প্রথমে আসতেছি সিমেট্রিক্যাল। কি জিনিস এই সিমেট্রিক্যাল? আমরা সিমেট্রি কথাটাকে যদি ধরি, সাপোজ আমাদের একটা আছে, আমরা একটু সিমেট্রিক্যাল এর পেজটা ওপেন করি। এই যে আমরা যদি দেখি এই টাইপসটা এখানটায় আছে। ওকে, সিমেট্রিক্যালে আমরা কি করতেছি? আমাদের আমরা একটু রুলারটা হাইড করি, হাইড গাইডস। ওকে, তো এই যে আমরা যেটা দেখতেছি যে এই একটা লাইন আছে, যে লাইনটার এপাশেও যা ওপাশেও তা, দুই পাশে সমান জায়গা আছে এবং সমান এলিমেন্টস আছে। যখন সেম টু সেম এলিমেন্টস কোনো লেআউটের, এই পুরা জায়গাটাকে বলা হচ্ছে লেআউট বা স্পেস। স্পেস কিন্তু আমরা পড়ছি। তো যখন কোনো লেআউট বা স্পেসের আমরা দুই পাশেই সমান জিনিস দিয়া, এইখানেও যা এখানেও তা, এইখানেও যা এখানেও তা, ইভেন এখান থেকে এখানের যে দূরত্ব, এখান থেকে এখানের সে দূরত্ব, এই সবকিছু যখন আমরা মেনটেন করতেছি পারফেক্টলি, তখন আমরা এইটাকে বলবো সিমেট্রিক্যাল ব্যালেন্স। রাইট? আচ্ছা, এখন আমি আরেকটা কথা বইলা নিই। যারা এই জিনিসগুলো বুঝতেছেন যে তাদের এই জিনিসটা লাগবে না, তাদেরকে আমি বইলে রাখি ভিডিওর শেষ দিকে আমি একটা কথা বলবো যে ব্যালেন্স নিয়ে আসলে নতুনদের মধ্যে বা পুরানদের মধ্যে একটা বিশাল হিউজ কনফিউশন তৈরি হয়। ব্যালেন্স কিভাবে করা উচিত, কোন ক্ষেত্রে কোন জায়গায় মাথায় রাখা উচিত। এই সব পার্টগুলা শেষ করে আমি এই কথাটা নিয়ে কথা বলবো। অর্থাৎ হোল।
মানে হোল ডিজাইনের মধ্যে ব্যালেন্স কিভাবে ব্যবহার করবেন। তার আগে টাইপসগুলো জানা একটু ইম্পর্টেন্ট যে আমরা আসলে ব্যালেন্স কিভাবে করতে পারি। পরে আমরা আরো ইফেক্টিভ টিপস শিখবো ইনশাআল্লাহ। তো যারা এখন অধৈর্য হয়ে যাইতেছেন তারা চাইলে শেষ দিকে গিয়ে একটু ট্রাই মেরে দেখতে পারেন যে আমি কখন কথাটা বলা শুরু করছি। আই ডোন্ট নো। এখন বলতেছি না যেহেতু। ওকে। তো চলেন। তো সিমেট্রিক্যাল ব্যাপারটা এরকম, দুই পাশে সমান। এখন বুঝতে হবে যে ব্যালেন্স মানে দুই পাশেই সমান, এটাই ব্যালেন্সের মানে। বাট এখানে বোঝাচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স বলতে বোঝাচ্ছে সমান আমরা করতেছি কিসের মাধ্যমে? সমান উপাদানের মাধ্যমে। এদিকেও ৩টা স্কয়ার, এদিকেও ৩টা স্কয়ার। কালারও যা সেম। দুই পাশে সেম টু সেম এলিমেন্টস এর মাধ্যমে আমরা সিমেট্রি করতেছি। এবারে যদি আমরা একটু সিমেট্রিক্যালের উদাহরণ দেখি, এই যে একটা লোগো, রাইট? এই লোগোটার চারপাশটা কিন্তু একেবারে ফুললি সিমেট্রিক্যাল। আমরা যদি শো গাইডস করি, এই যে দুই পাশটা কিন্তু ফুললি সিমেট্রিক্যাল। এইভাবে আমরা যখন আইকনিক ডিজাইনগুলো করি তখন এরকম সিমেট্রিক্যাল ব্যালেন্স আমরা ব্যবহার করি। অহরহ পাবেন। আপনার ডিজাইনেও এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন আমি লোগো ডিজাইনার, তাই লোগো ডিজাইনের উদাহরণ একটু বেশি টানতেছি পুরো কোর্সের মধ্যে। বাট প্রত্যেকটা ডিজাইনে এই জিনিসটা ব্যালেন্সটা ইম্পর্টেন্ট। আমরা এরকম সিমেট্রিক্যাল ব্যালেন্স এইরকম ব্যবহার করতে পারি। বিশেষ করে যখন আমরা ডিজাইনটা করতে যাচ্ছি আইকনিক। আমার একটা লোগো আছে আলফিউম, যারা দেখেন নাই তারাও সুন্দর মতন এখন বিহান্সে চইলা যান, তারে নিয়ে এরকম রুলার্স এর মধ্যে ফালান, দেখবেন যে সে সিমেট্রিক্যাল ব্যালেন্সের। এই পাশেও যতটুক জিনিসপত্র ওই পাশেও ততটুক, বাট অপোজিট। এটা আমরা এরকম দেখবো যে পারফেক্ট একটা সিমেট্রি কিন্তু নেওয়া হয়েছে ডিজাইন। এই সিমেট্রিটা এখানে ইম্পর্টেন্ট। আমরা যদি স্টারবাক্সের লোগোটার কথা ধরি, এই যে ডিজাইনগুলা এরা কিন্তু সিমেট্রিক্যাল ব্যালেন্সের ব্যবহার করছে এবং এরা কিন্তু আউটস্ট্যান্ডিং ডিজাইন। আমরা যদি ওয়েব পেজটার ডিজাইন দেখি, ওয়েব পেজটা কাদের? আই ডোন্ট নো, যাদেরই হোক, ক্রেডিটটা তাদেরই, আমার না। আমি এই করি না, আমি জাস্ট আনছি দেখানোর জন্য যে এইখানে কিন্তু পারফেক্ট সিমেট্রিক্যাল একটা ব্যালেন্স করা হয়েছে। এই যে এইদিকেও যা এইদিকেও তা, এইটাও সেম টু সেম, একেবারে সিমেট্রিক্যাল একটা ব্যালেন্স আমরা এখানটায় কিন্তু দেখতে পাচ্ছি, রাইট? এই গেল আমাদের সিমেট্রিক্যালের ব্যাপার। দুই পাশে সমান এলিমেন্টস দিয়ে আমরা সিমেট্রিক্যাল ব্যালেন্স করি। আচ্ছা, এবার গেল সিমেট্রিক্যালের গল্প। এবার আমরা আসতেছি অ্যাসিমেট্রিক্যাল। এই অ্যাসিমেট্রিক্যাল জিনিসটা কি? প্রথমে মনে রাখতে হবে ব্যালেন্স জিনিসটা কি। ব্যালেন্স মানে দুই পাশেই সমান। ব্যালেন্স মানে সব পাশে সমান, দুই পাশে না, সব দিকে সমান। ব্যালেন্স মানে সব দিক থেকে সমান। এখন কথা হইল, যখন আমরা অ্যাসিমেট্রিক্যাল করতেছি, সিমেট্রিক্যাল আমরা কি করছিলাম? এলিমেন্টস গুলাও সেম ছিল, সমান তো ছিলই, এলিমেন্টস গুলা সেম ছিল। বাট অ্যাসিমেট্রিক্যাল মিন্স এলিমেন্টস গুলা সেম না। মানে এইখানে একটা স্কোয়ার, এইটা সমান সমান ব্যালেন্স রাখার জন্য আমরা 4টা স্কোয়ার ব্যবহার করছি এবং কিছুটা নেগেটিভ স্পেসও ব্যবহার করছি, রাইট? আমরা কিন্তু নেগেটিভ স্পেসের ব্যাপারে পড়ছি পিছনে স্পেসের ক্লাসটায়, ভিডিওটা আই বাটনে আসতে যাচ্ছে, দেখে নিন। তো আমরা এখানে নেগেটিভ স্পেস ব্যবহার করছি প্লাস চারটা চারটা স্কোয়ার ব্যবহার করছি, কইরা আমরা সেই সেম টু সেম ব্যালেন্সটা হাসিল করছি, রাইট? এই জিনিসটাকে বলা হচ্ছে এসিমেট্রিক্যাল, অর্থাৎ জিনিসটা সিমেট্রিক্যাল না, বাট সেম টু সেম কাজ করতেছে। এইটাই আসলে বেশি দেখা যায়। আমরা সেম জিনিস তো আর দুইবার ব্যবহার করি না। লোগো ডিজাইন এটা অনেক ব্যবহার করলেও সোশ্যাল মিডিয়া পোস্ট, ফ্লায়ার টেলার এই ধরনের ডিজাইনে এই অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সটা বেশি দেখা যায়। অনেক সময় দেখা যায় আমাদের ডিজাইনে অনেক কিছু এই দিকটায় অনেক বেশি আম, বেশি এলিমেন্টস আমরা ব্যবহার করছি, অন্যদিকে কিছু নাই। তখন আমরা ছোট ছোট এলিমেন্টস ব্যবহার করি, যেটা বলা হয় ডিজাইনের এক্সট্রা এলিমেন্টস। এই এক্সট্রা এলিমেন্টস গুলোর মাধ্যমে আমরা ডিজাইনে কিন্তু ব্যালেন্স আনার চেষ্টা করি, এই এসিমেট্রিক্যাল ব্যালেন্সের অংশ। তো আমরা যদি এসিমেট্রিক্যাল ব্যালেন্সের কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, এই যে একটা ওয়েব পেজ আছে চমৎকার, ক্যারেক্টার ডিজাইন মেবি, কত চমৎকার। এই নিচের দিকে একটু আমরা যদি দেখি যে এদিকে ইমেজগুলো অনেক বেশি দেওয়া, নিচের দিকটা ইমেজ কম, বাট এই লেখাটা এই জায়গাটাকে এমনভাবে কভার আপ করা যেন পারফেক্ট একটা ব্যালেন্স আমাদের চোখে লাগতেছে। কোনো অংশে মনে হইতেছে না যে কিরে এই জায়গায় অকওয়ার্ড একটা খালি জায়গা আছে, এই জায়গায় একটু খালি জায়গা, এই জায়গায় আবার একটু খালি জায়গা, এরকম এই জায়গায় যেরকম খালি জায়গা এরকম সেরকম। মানে একটা পারফেক্ট ব্যালেন্স কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ইভেন আমরা যদি একটু ছোট্ট ছোট্ট এলিমেন্টস গুলোর দিকে তাকাই, তাহলে আমরা ছোট ছোট এলিমেন্টসও কিন্তু দেখতে পাবো, যেটা একটা ব্যালেন্স ক্রিয়েট করতেছে। নাইলে উপরে 1 2 3 4 5 6 7টা, আর এইখানে 1 2 3 4টা মাত্র ইমেজ। তা তবুও জিনিসটা ব্যালেন্স লাগতেছে, কারণ ডিজাইনের প্লেসমেন্ট বা এই যে এই এলিমেন্টস গুলা এমন ভাবে সাজানো হয়েছে যেন একটা ব্যালেন্স তৈরি করছে, অ্যাসিমেট্রিক্যাল একটা ব্যালেন্স এইখানটা আমরা দেখতে পাচ্ছি। সবচাইতে অসাম উদাহরণটা এইখানে ধরা যাইতে পারে। এইদিকে কত টেক্সট, কত কিছু, রাইট? সব টেক্সট গুলো কিন্তু এই দিকটায়, তাইলে এই দিকটা কিন্তু খালি খালি লাগার কথা, কিন্তু তা করতেছে না একটা মাত্র কারণ, সেটা হলো এই ইমেজটা। ইমেজের এই ছেলেটা আম, এই দিকটায় কিন্তু সম্পূর্ণ ভরে রাখছে। ইভেন এইখানে আবার অন্য আরেকটা কিছু দেওয়া হয়েছে, মেবি লোগোটা তাদের, হ্যাঁ লোগোটা এইখানটায় ওয়াটারমার্কে দেওয়া হয়েছে যাতে এইখানে অকওয়ার্ড খালি জায়গাটা না লাগে। এটাও কিন্তু অ্যাসিমেট্রিক্যাল
ব্যালেন্সের উদাহরণ, কারণ এদিকে কত কিছু এলিমেন্টস কিন্তু এদিকটায় কিছুই নাই। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে হিরো হ্যান্ডেল ইউএসএ মেবি, হ্যাঁ হিরো হ্যান্ডেল ইউএসএ নাকি যাই হোক নাম তাদের, আমার না, ডিজাইন ক্রেডিটও তাদের। সো আমি জাস্ট আপনাদের শেখানোর জন্য দেখানোর জন্য যে কিভাবে আসলে রিয়েল লাইফে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সের ইউজ হইতেছে। এই যে এইখানটা যদি আমরা দেখি, এইখানটায় কত কম এলিমেন্টস, এইখানটায় মোটামুটি, বাট এইখানটায় কত বেশি এলিমেন্টস। এই যে জিনিসটা, এটা একটা অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সের উদাহরণ। এই যে ব্যাপারটা, এইখানেও অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স, বাট ব্যালেন্স যেহেতু হয়েছে এই জন্য আমাদের চোখে এই জিনিসটা সুন্দর লাগতেছে। সো এই হলো অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সের উদাহরণ, যে আমরা যদি সেম টু সেম জিনিসও না লিখতে পারি, জিনিসগুলো এমনভাবে অর্গানাইজ করব যেন জিনিসটা ব্যালেন্স লাগে, মানে পুরো ডিজাইনটা ব্যালেন্স লাগে। এই হলো অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। এরপর আসতেছি আমরা রেডিয়াল ব্যালেন্সে। এই রেডিয়াল ব্যালেন্সের উদাহরণ সিম্পল। আমরা যদি রেডিয়াল ব্যালেন্স দেখি, এই ব্যালেন্সটা আসলে একটা কেন্দ্রকে কেন্দ্র কইরা ঘুরে, মানে একটা সেন্টার পয়েন্ট থাকবে, তার আশেপাশে ব্যালেন্স থাকবে। আমরা যদি এইখানটায় উদাহরণটা দেখি, এই উদাহরণটা, তাহলে একেবারে ওয়েল খুব ভালোভাবে বুঝতে পারবো। এর আশেপাশে ইমেজগুলো এমনভাবে সেট আপ করা যেন পারফেক্টলি ব্যালেন্সড আকারে আছে, জিনিসটা একেবারে পারফেক্ট একটা ব্যালেন্স তৈরি করতেছে। এই যে ব্যালেন্সটাকে বলা হয় রেডিয়াল ব্যালেন্স। আমরা যদি বিপির লোগোটা দেখি, খুব ফেমাস একটা লোগো, এটাও কিন্তু ওই রেডিয়াল ব্যালেন্স অনুযায়ী তৈরি করা, রাইট? এই গেল আমাদের রেডিয়াল ব্যালেন্সের উদাহরণ। আমরা রেডিয়ালেও ব্যালেন্স নিতে পারি, যখন আমরা রেডিয়াল স্টাইলে ডিজাইনটা করব তখন আমাদের রেডিয়াল ব্যালেন্সটা ইম্পর্টেন্ট। এরপর আসতেছে আমাদের মোজাইক ব্যালেন্স। এই ব্যালেন্সটা ট্রাস্ট মি খুবই ইউনিক। মানে ইউনিক বলার কারণ হলো, এটা আসলে এমনভাবে ব্যবহার হবে যে এটা কমপ্লিটলি ডিজাইনারের মাথায় থাকতে হবে। মানে এই জিনিসটা আসলে কোনো হিসাব কিতাবের তৈরি না। যেমন আমি অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সের উদাহরণ দিলাম, যদিও মোজাইকটা কাছাকাছি অ্যাসিমেট্রিক্যালের। যে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সের কি হলো, একপাশে আমাদের ডিজাইন অনেক মানে এরকম একটা এমন কিছু আছে, যে জিনিসটা আমরা যদি অ্যাসিমেট্রিক্যালটা বের করি, ডিজাইনটা এমন কিছু আছে, ওকে, একপাশে আমাদের এমন কিছু টেক্সট আছে যেটা দিয়ে এইটার সাথে একটা পারফেক্ট ব্যালেন্স করছি, জিনিসটা মানে সেম এলিমেন্টস না হইলেও সেম ওয়েটের কিছু একটা, রাইট? কিন্তু মোজাইকটায় এখানে কিন্তু একটা নিয়ম কানুন আছিল, দুইটা দুইটা দিক ছিল, মানে একটা একটা পাশে এক জিনিস, আরেকটা পাশে আরেক জিনিস, এরকম একটা অ্যাসিমেট্রি ছিল। কিন্তু মোজাইকে হচ্ছে কি, এইখানে আসলে ২ আর ৩ দিক নাই। এটা হোল, ফুল চিন্তা করতে হয়। আপনার যতটুকু লেআউট আছে, পুরা লেআউটটুকু আপনার এই চিন্তার বিষয়। এইখানে আপনি কিভাবে ব্যালেন্স হাসিল করবেন, এটা সম্পূর্ণ আপনার নিজস্ব ডিজাইনার থটস, আপনার যে ক্রিয়েটিভিটি, আপনার যে ধার, সেইখান থেকে করতে হবে। এটার আরেকটা নাম হচ্ছে ক্রিস্টালোগ্রাফিক ব্যালেন্স। মোজাইক আর ক্রিস্টালোগ্রাফিক ব্যালেন্স। এই জিনিসটা আমরা কিভাবে অ্যাচিভ করি? সিম্পল, আমাদের মানে ডিজাইনার্স আই দিয়া। আমরা যদি এইখানটায় দেখি, আমি কিন্তু র্যান্ডম কিছুই নিচ্ছি, এটার মধ্যে কোনো নিয়ম নাই, কানুন নাই, কিছুই নাই, বাট তবুও এটা ব্যালেন্স লাগতেছে। কোথাও একটা ফাঁকা জায়গা অকওয়ার্ড লাগতেছে না, আমার চোখে এখন পর্যন্ত লাগতেছে না, আপনার চোখে লাগতেও পারে। ওই যে বললাম, এই জিনিসটা সিম্পলি কাজ করে কিভাবে, যখন আমরা আমাদের চোখের মাধ্যমে এই জিনিসটাকে ব্যবহার করি। মোজাইক ব্যালেন্সটা ওইরকমই, যেটার আসলে ওইভাবে পারফেক্ট হিসাব কিতাব নাই, আমরা ইজিলি এই জিনিসটা ব্যবহার করি। আমরা যদি এইখানটায় দেখি, আমি এই প্যাকেজিংটায় কিন্তু এরকম একটা মোজাইক ব্যালেন্স ব্যবহার করছি, যে আমি যেইখানটা আমার মনে হয়েছে ফাঁকা লাগতেছে, সেইখানে আমরা র্যান্ডমলি এই হাড্ডির যে আইকনটা, মাইক্রোর যে আইকনটা, সেটা কিন্তু ব্যবহার করছি এইখানটায়। আবার যদি আমরা এইখানটার কথা ধরি, এটা দ্য অনিয়নের ওয়েব পেজ, তাদের কিছুর কিন্তু কোনো হিসাব কিতাব নাই, মেসড আপ। যেমন যদি আমরা বলি এইটা এতটুক জায়গা নিছে, এইটা এতটুক জায়গা নিছে, এইটা এতটুক জায়গা নিছে, তবুও এই জিনিসটা কিন্তু ভাল লাগতেছে। মনে হইতেছে না জিনিসটা একেবারে আবর্জনা, এই জিনিসটা এই নাই। তবে হ্যাঁ, আমারে করতে দিলে আমি একটু অন্যরকম করতাম, সেটা ভিন্ন জিনিস। বাট আমাদের এখানেও কিন্তু একটা ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি। আমাদের চোখে কিন্তু ভিজুয়াল ব্যালেন্সটা লাগতেছে। আমাদের চোখে মনে হইতেছে না যে কোথাও একটা অকওয়ার্ড খালি জায়গা। যদিও আমার এইখানটা একটু লাগতেছে, কারণ এখানে খুব কম এলিমেন্টস এর লোগো গুলা দেওয়া হয়েছে, তো এইজন্য এই জায়গাটা একটু তৈরি হয়েছে। বাট এটা একটা মোজাইক ব্যালেন্সের উদাহরণ। চিন্তা ভাবনা কইরা খুবই এক্সপার্ট হইতে হবে আপনার এই মোজাইক ব্যালেন্সটায়, যদি আপনি মানে চান এমন একটা মাস্টারিং অ্যাচিভ করতে। খুব চোখ লাগবে খুব ধারালো। অ্যাজ এ ডিজাইনার আপনার চোখ খুব ধারালো লাগবে, যাতে আপনি মোজাইক ব্যালেন্সটা খুব পারফেক্টলি এক্সিকিউট করতে পারেন। ওকে, এবার আসতেছি আমরা ডিসকর্ডেন্ট ব্যালেন্স। এটা নিয়ে আমি তেমন একটা কথা বলবো না, এটা হচ্ছে ক্রিয়েটিভ কাজ। কিরকম? সাপোজ আপনি এমন একটা প্রোডাক্টের মার্কেটিং করতেছেন, লাইক আমি যদি এইখানটা একটা নেই, এটার কালারটা আমি যদি সাদা নেই, তো আপনি একটা প্রোডাক্টের মার্কেটিং করতেছেন, ওকে? তো সেই প্রোডাক্টটা আমাদের সাপোজ এরকম একটা প্রোডাক্টের আপনি মার্কেটিং করতেছেন, ওকে? এরকম একটা প্রোডাক্টের আপনি মার্কেটিং করতেছেন, এতটুকু প্রোডাক্টটা।
এটাকে আমরা কালো করে দিলাম। এবার আপনি এইখানটায় একটা ডিজাইন এরকম ভাবে নিলেন, ওকে। আমরা এর একটু উপরে তুলে দেই এই। এখন এইখানটায় স্পষ্টতই একটা মানে হইতেছে, ইমব্যালেন্স হইতেছে, কিন্তু আপনি এই ইমব্যালেন্সটা এমনভাবে ক্রিয়েট করতেছেন যেন এই জিনিসটার উপর আপনার একটা ফোকাস পড়ে। এখন যদি আপনি ক্রিয়েটিভ ওয়েতে এই ইমব্যালেন্সটা ব্যবহার করতে পারেন তাইলে জিনিসটা আপনার জন্য অনেক বেশি লাভজনক হবে। আবার আপনি আপনার প্রোডাক্টটারে আননেসেসারিলি বিগ কইরা দিলেন, আননেসেসারিলি ভেরি বিগ কইরা দিয়ে একটা ইমব্যালেন্স আপনি ক্রিয়েট করলেন। এই জিনিসটাও কিন্তু আপনার ক্ষেত্রে কাজ করতে পারে, রাইট? এখন কথা হইলো আপনি যখন রুলসটা ভালো মতন বুঝা গেছেন তখন আপনি সেটারে ভাঙেন, জোড়েন, যা করেন, কিন্তু প্রথম যে শর্তটা সেটা হলো ভিউয়ার্স আই যেন প্লিজড হয়, যেন চোখে না বাধে, চোখে যেন জিনিসটা বাইধা মানুষের খারাপ না লাগে। আপনি একটা ইমব্যালেন্স করছেন, খারাপ লাগতেছে, এই জিনিসটা সমস্যা। এবার আসতেছি নতুনটা কি ঝামেলায় পোহায় এই ব্যালেন্স নিয়ে। এখন আমরা একটু এইখান থেকেই জিনিসটা করি, এটা এইখানটায় থাকুক। আমরা যদি এইখানে উদাহরণটা দেই, আমরা এখন এইখানটা একটা ডিজাইন প্লেস করব, রাইট? একটা সারফেসে বা একটা স্পেসে বা একটা লেআউটে আমরা ডিজাইনটা প্রেজেন্ট করব, তখন আমরা আসলে চিন্তায় থাকি যে এইটা কিভাবে প্রেজেন্ট করব। যখন দুইটা হয় চিন্তা আরো বাইরে যায়। এখন এইখানটায় যদি আমরা চারটা বানাই ফেলাই, আমরা একটু এর দুইজনকে একটু সরাই আর কমাই দেই যাতে আমরা এইখানটায় চারটা বানাইতে পারি। তো যখন আমরা চারটা বানাই তখন কিন্তু চিন্তা চেতনা আরো বাড়ে। এবারে আসি আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে যদি আমরা পারফেক্ট ব্যালেন্স অ্যাচিভ করতে চাই। আমাদের প্রথমে চিন্তা করতে হবে ডিজাইনটার সাথে, প্রথমে আমি যেটা বলতেছি, প্রথমে বলতেছি যে ডিজাইনটার মূল যে লেআউট সেই লেআউটটার সাথে এইটা ব্যালেন্স কিনা। এই চারটা জিনিস কি লেআউটটার সাথে ব্যালেন্সড? অবভিয়াসলি না। সো আমরা এটার একটা গ্রুপ করলাম, তারপর এই জিনিসটাকে একটা ব্যালেন্স হাসিল করার চেষ্টা করলাম যে এখানে আমরা ব্যালেন্স অ্যাচিভ করতে পারি কিনা। তো আমরা অ্যালাইনমেন্টের সাহায্য নিই, ও সরি, আচ্ছা, এটাকে আমরা কি মোমেন্ট মানে কি অবজেক্ট ধইরা দেন আমরা এইখানটা একটা ব্যালেন্স অ্যাচিভ করলাম। এখন আমাদের ডিজাইনটা চারদিক থেকে সমান, অর্থাৎ লেআউটের সাথে আমাদের প্রথম ব্যালেন্স হইল। এরপর আমাদের মাথায় রাখতে হবে ডিজাইনের যে এলিমেন্টস গুলা তারা পরস্পরের সাথে ব্যালেন্স কিনা। তারা কি ব্যালেন্স না, এরা দুইজনের সাথে ব্যালেন্স আছে কিনা। আমরা যদি এইখানটায় ওরে যদি আমরা এইখানটায় নিয়ে আসি, এত বেশি বোঝে আমার ইলাস্ট্রেটর আমার চাইতে। আচ্ছা, এখন যদি এরকম রাখি তাইলেও ইমব্যালেন্স। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এদের দুজনের মধ্যে ব্যালেন্স রাখতে হবে, এদের দুজনকে আবার এদের দুজনের মধ্যে ব্যালেন্স রাখতে হবে। অর্থাৎ সব মিলাইয়া কথা হইলো এই যে আমাদের পারফেক্ট ব্যালেন্স অ্যাচিভ করতে হইলে সব দিক থেকে আমরা যখনই কোনো একটা এলিমেন্টস বলেন, টেক্সট বলেন, যা কিছু বলেন, সব কিছুকে প্লেস করার আগে আমাদের যত দিকের সাথে তুলনা করা সম্ভব, আমরা যদি এই পৃষ্ঠার কথা ধরি, এই পৃষ্ঠার সাথে তুলনা করা সম্ভব, এইটার সাথে এইটার তুলনা, এইটার সাথে এইটার তুলনা, এইটার সাথে এইটার তুলনা, এইটার সাথে এই সারফেসটার তুলনা, মানে যতগুলা এজ বা কর্নারের সাথে তুলনা করা যায় সবগুলা আপনার মাথায় রাখতে হবে। যদি আপনি পারফেক্ট ব্যালেন্স অ্যাচিভ করতে চান, অবভিয়াসলি আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সব দিক থেকে আমার যতগুলা দিকের সাথে তুলনা করা পসিবল সব কয়টা দিকের সাথে তুলনা যখন হবে এবং এই রকম একটা ব্যালেন্স তখন তৈরি হবে এবং আপনার ব্যালেন্সটা পারফেক্ট হবে, রাইট? এখন আমি এই জিনিসটা কি বলতেছি আরো বোঝাই আপনাদের, আরো ডিটেলে আমি একটু বোঝাই। এই জিনিসটা যদি আনগ্রুপ করি, এখন এইটার মধ্যে আমি চাইতেছি একটা টেক্সট থাকুক, রাইট? আমি এরকম একটা টেক্সট নিলাম, টেক্সটের কালারটা আমি সাদা করে দিলাম। এখন এই টেক্সটটাকে আমি এর মধ্যে যে কোনো একটা বক্সের মধ্যে প্লেস করব। তো যখন আমরা বক্সের মধ্যে টেক্সট প্লেস করব তখন আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই টেক্সটটাকে এই বক্সের সাথেও পারফেক্টলি ব্যালেন্স হইতে হবে। যদি এই বক্সের সাথেও ব্যালেন্স না হয়, সব দিকে আপনি ব্যালেন্স করছেন, হয় না, এই বক্সের সাথে সে পারফেক্টলি ব্যালেন্স মেনটেন করে নাই, তখন আপনার ওই ইমব্যালেন্স আবার হয়ে যাবে। ব্যালেন্স অ্যাচিভ করতে হলে অবভিয়াসলি যেই কয়টা কিনারার সাথে, যেই কয়টা সারফেসের সাথে আপনি করতে পারবেন, এজের সাথে, সারফেস না সরি, যেই কয়টা এজের সাথে আপনার তুলনা করা যাইতে পারে সব কয়টা এজের সাথে আপনার তুলনা করতে হবে। আমরা যদি এই লেআউটটার কথা ধরি, এখন বক্সটার মধ্যে কথা ধরি, তাইলে এই বক্সের সাথে এই এল এর সাথে এইখানের যে দূরত্ব, এই ইর যে মানে লেখাগুলোর যে মাথা, এই মাথা থেকে এই উপরের অংশের দূরত্ব, এদের শেষ প্রান্ত হইতে এই নিচের প্রান্তের দূরত্ব, এদের এই ডান পাশ হইতে ডান পাশের দূরত্ব, চারোদিকের দূরত্ব সমান হইলেই কেবল পারফেক্ট ব্যালেন্স অ্যাচিভ করা যাবে। মাথায় রাখতে হবে সব দিকে যেন হয়। আমি বারবার এই একটা কথার উপর জোর কেন দিতেছি, নতুনরা এই জায়গাটায় সবচেয়ে বেশি ঝামেলা করে। সার্ফেস যদি একটু এদিক সেদিক হয়ে যায়, আমি এখন পারফেক্ট জায়গায় দেখাইতেছি, এখন হয়তো অনেকেই এই জিনিসটা অ্যাচিভ করে নেবেন। কিন্তু যদি সার্ফেস হয় এমন একটা, আপনাকে যে স্পেসটা দেওয়া হইলো, আমি যদি
একটু করি। এমন একটা স্পেস আপনাকে দেওয়া হইলো যেইটার মধ্যে আপনি ব্যালেন্স অ্যাচিভ করা সমস্যা, রাইট? হইল না, শেপটা ক্রিয়েট হইল না ওইভাবে। এখন একটা শেপ ক্রিয়েট নিয়ে কত ঝামেলা হইতেছে। হ্যাঁ, এটার মধ্যে ব্যালেন্স অ্যাচিভ করা আপনার জন্য প্রবলেম। তখন আপনি অবভিয়াসলি তখনও আপনার ব্যালেন্স নিতে হবে, যেমন ভাবেই হোক আপনার ব্যালেন্স ক্রিয়েট করতেই হবে। আমরা যদি এই লরাম ইপসমটাকে এটার মধ্যে বসানোর ট্রাই করি, দেন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এটার মধ্যে থেকেও আমাদের ব্যালেন্স নিতে হবে। এই যে এখন যদি আমরা দেখি, এখানে ইমব্যালেন্স কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এইখান থেকে এইখানের দূরত্ব সমান না, এইখান থেকে এইখানের দূরত্ব যেরকম। তো আমরা এই থেকে এইখানের দূরত্ব একটু এরকম কইরা সমান করলাম, এই ব্যালেন্স করলাম। আবার যদি আমরা এইখানটায় কোনো টেক্সট নিয়ে আসি, আরো কোনো টেক্সট এরকম এরকম থাকবে, তখনও আমাদের এই ব্যালেন্সটা কিন্তু রাখতে হবে। এই ব্যালেন্সের কথাটা মাথায় রাখতে হবে, নাইলে আমাদের ডিজাইনের ডও কিন্তু হবে না, রাইট? তাইলে ব্যালেন্সের ব্যাপারে আমরা কি শিখলাম? অবভিয়াসলি যেই কয়টা সারফেসের সাথে বা যেই কয়টা যা কিছুর সাথে আমাদের তুলনা করার দরকার হবে, সবকিছুর সাথেই তুলনা কইরা আমাদের ব্যালেন্স অ্যাচিভ করতে হবে, রাইট? বুঝতেছি সবকিছু ইনশাল্লাহ। তো আমরা আশা করি ব্যালেন্সের ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হইলো। যদি কোনো প্রবলেম থাকে অবভিয়াসলি এইচআর ডিজাইনের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জাস্ট একটা ক্লিক, ওকে? সিম্পলি একটা ইনবক্সে মেসেজ দেন, তাইলে আমি ইনশাল্লাহ বুঝাই দেবো। আশা করি ব্যালেন্সের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, এবং ব্যালেন্স অ্যাচিভ করার জন্য আমরা আশা করি অনেক বেশি কষ্ট করবো ইনশাল্লাহ। কারণ ডিজাইনে ইমব্যালেন্স সবার আগে চোখে পড়ে, ইমব্যালেন্সটা সবার আগে চোখে পড়ে, রাইট? ওকে। তো হ্যাঁ, যারা এখনো এই প্লে লিস্টটা শুরু করেন নাই, এটাই প্রথম ভিডিও, তারা অবভিয়াসলি এই প্লে লিস্টটা সম্পূর্ণ দেখবেন, যেটা বাম পাশে আসতে যাচ্ছে। আর যারা ইলাস্ট্রেটর এখনো শিখেন নাই, তারা সিম্পলি ইলাস্ট্রেটরের প্লে লিস্টটা ধইরা ইলাস্ট্রেটর শেখা শুরু করে দেন, সময় নষ্ট না কইরা। বি এ ডিজাইনার। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইচআর ডিজাইনের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।